শাস্ত্র থেকে বোঝা যায় যে মনুষ্য জীবনে সকলে গুরু গুরু হওয়া উচিত, গুরু আশ্রিত হওয়া উচিত। এই মানুষ যদি গুরু থেকে দীক্ষিত না হয় তো সেই মানুষ তো মানুষ হয় না, সেই পশু প্রায়। তো গুরু হওয়া উচিত, কিন্তু গুরু থেকে আমরা কি আশা করা উচিত? আশা এই হওয়া উচিত তদ বিজ্ঞানার্থম। বিজ্ঞান, বিজ্ঞান মানে উত্তম জ্ঞান। সেই উত্তম জ্ঞান প্রাপ্ত করার জন্য আমাদের গুরু চরণ আশ্রয় নেওয়া উচিত। তো ও বিজ্ঞান কি আছে? বিজ্ঞান কি আছে? বিজ্ঞান মানে কি রসায়ন সেই সব না। বিজ্ঞান শাস্ত্রায় বিজ্ঞান শব্দ অর্থ আছে আধ্যাত্মিক জ্ঞান। মানে আমাদের একটু বুদ্ধি লাগানো উচিত, আর একটু বিচার করা উচিত যে এই সংসার দুঃখময় আছে। সবাই, প্রত্যেক জীব এই জগতে কি করে? সব কিছু যা তার করে সেটা সুখ হেতু জন্য করে। তবু সকল জীব সুখ পায় নাকি? না, দুঃখ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ প্রাপ্ত করে। এবং কত জীব আছে, এইটা ব্রহ্মাণ্ড ভরে অনন্ত জীবগণ, 84 লক্ষ যোনিতে করে এই ভ্রমণ। তো এইভাবে অসংখ্য জীব আছে জগতে। সমস্ত জগতে দুঃখের সাগর মতো আছে। তো এই বিচার করে আমাদের গুরু কাছে যাওয়া উচিত। কারণ আমরা নিজেই ক্ষুদ্র বুদ্ধিতে আমরা বুঝতে পারি না তো আমি কিভাবে এই পরিস্থিতিতে হচ্ছি এবং কিভাবে এই পরিস্থিতি থেকে আমি মুক্ত হতে পারি। ভগবান কে আছে, কিভাবে ভগবানের ভক্তি করা হয়, কি জন্য ভক্তি করা হয়, এই সমস্ত উত্তম জ্ঞান, বিজ্ঞান, ভগবত তত্ত্ব বিজ্ঞান লাভ করার জন্য আমাদের গুরু চরণে আশ্রিত হওয়া উচিত। এবং এই শ্লোকে এবা বিগাচ্ছেন, এইবা মানে অবশ্যই আমাদের করতে হবে, আর কোনো উপায় নাই। আমরা যদি মনে করে যে নিজ বুদ্ধিতে আমি অনেক গ্রন্থ পড়ব, আমি তপস্যা করব, আমি সাধনা ইত্যাদি করব, নিজের চেষ্টায় আমি আত্মসাক্ষাৎকার পাব, সেটা হবে না, সেটা সম্ভব হবে না। আমরা আমাদের কি অবস্থা আছে, আমরা সাগরের মধ্যে আমরা ডুবে যাচ্ছি, আমরা অসহায় আছি। তো গুরু হচ্ছে আমাদের সহায়ক, গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, যে আমাদের ভবসাগর থেকে উঠান।